আপনি যদি আমার বিরুদ্ধে আর একবার নালিশ নিয়ে আসেন, আপনার হালুয়া একদম টাইট করে দিব। এই যাদব, তোকে বলেছি না, যা এখান থেকে। এমন ঘটনা কখনো ঘটেনি যে বিয়ের আগে বউ এখানে এসেছে। কি ঘটেছে কখনো? না, তা হয়নি। মা যদি ওই মেয়েকে বেফাস কোনো কিছু বলে ফেলে তখন? তুমি এখানে কি করছো? তুমি কোথায় ছিলে বলো তো? তোমার খোঁজেই তো বেরিয়ে এলাম আমি। রাজু কি আমাদের পরিবারের ঐতিহ্য ভুলে গেছে নাকি? তোমরা বলতে না পারলে আমাকে মুখ খুলতে হবে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, ওকে ওকে, হ্যাঁ বাবা। বসো নাকি? শোনা প্লিজ, বসো। তুই তো আমার কথা কোনোদিন মনোটা রাখিস না, তারপরও ভাবলাম আজকে একটা কথা বলি। তাহলে কেন বলছো বাবা? ওই যে বললাম যে দেখি বলে। তুমি এখন পর্যন্ত আমাকে যা যা বলেছো বাবা, তার বেশিরভাগই কিন্তু আমি শুনেছি। তোমার বিজনেসে তুমি আমাকে জয়েন করতে বললে, বিজনেসে জয়েন করার কোনো ইচ্ছেই আমার ছিল না, তারপর আমি করেছি। তুমি আমাকে বললে বিয়ের পর আমার বউ সহকারে আমেরিকা চলে যাবে, আমার দেশ ছাড়া কিন্তু কোনো ইচ্ছে, সেটাও আমি রাজি হলাম। এরপরও কি তুমি বলবে যে তোমার কোনো কথাই আমি শুনি না বাবা? না না না, সরি সরি সরি, শুনিস, অল্প শুনিস, কিছু কিছু শুনিস তো। তারপরও আজকে একটা কথা বলতে চাই, আশা করি সেটা তুই রাখবি। আমার মনে হয় আমি আন্দাজ করতে পারছি তুমি কোন বিষয়ে কথা বলবে। অপলার সাথে দাদির পরিচয় করে দেওয়ার বিষয়টা তো। হ্যাঁ, এটা তো খুবই একটা জরুরি বিষয়, তাই না? আমি ভেবেছিলাম অন্তত তুমি বিষয়টা বুঝবে। তোর কি ধারণা আমি ভুল করছি, ভুল বুঝছি? না, আমি ভুল বুঝতাম, তুমি বোঝো না। দেখ, আমি ফ্যামিলিতে কোনো ধরনের ঝামেলা চাই না। বাবা, ঝামেলা না হলে ফ্যামিলি বন্ডিং তৈরি হয় না। বন্ডিং? আমাদের ফ্যামিলিতে কোনো বন্ডিং এর অভাব আছে নাকি? অবশ্যই ফ্যামিলি বন্ডিং আছে, কিন্তু আমি যেমনটা চাই তেমনটা নেই। তার তো দরকার নেই। আছে বাবা, কদিন পর আমি অপলাকে বিয়ে করব, ওই বাড়িতে এসে উঠবে। তখন এই বাড়িতে যদি একটা অস্বাভাবিক অবস্থা দেখে তাহলে কিন্তু সেটা ঠিক হবে না বাবা। তো এটা যদি আগে ঘটে যায়, এরকম একটা ঘটনা বিয়ের আগে, যে মেয়েটাকে দেখে তোর দাদি উল্টা পাল্টা কিছু একটা বলে দিল, তখন কি তুই ফ্যামিলি থেকে বিচ্ছিন্ন হয়ে যাবি? অবশ্যই না। তাহলে কেন রিস্কটা নিচ্ছিস? বাবা, তুমি তো আমাকে শিখিয়েছো বিজনেসের রিস্ক থাকবেই, লাইফ ইজ এ বিজনেস। আমি রিস্কটা নিতে চাই। ঠিক আছে, যা ভালো মনে করিস কর। তুই আমার উপর রাগ করেছিস? আমি রাগী মানুষ, সেটা তো তুই ভালো করেই জানিস। আমার কারোর উপর কোনো রাগ নেই মামা। তাছাড়া আমি যা করছি সেটা ভুল করছি। তোমার গাড়ি আমি তোমাকে ফিরিয়ে দিব মামা। ওই গাড়িতে আমি কি করবো রে? ওই গাড়ি আমার দরকার নাই তো, তোকে দরকার আমার। আমি গাড়ি দিয়ে কি করব? তুই রাগ করে আমাকে ছেড়ে চলে যাবি? তুই ছাড়া আমার কে আছে বলতো? মামা, তুমি কি শুরু করলে? আমি কি শুরু করেছি? কে শুরু করেছি? আমি যা করেছি তোর জন্যই করেছি। তোর জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি, পাছে তোর আদর কম হবে বলে। আর তুই তুই বাড়ি ছেড়ে চলে যাবি, আমাকে ছেড়ে চলে যাবি আমার উপর রাগ করে? মামা, আমি তোমার উপর রাগ করে যাই নাই মামা। আমার নিজের উপরে আমার প্রচন্ড বিরক্ত লাগছিল মামা। এই শহরটাই আমার কাছে ভালো লাগছিল না মামা। কেন রে বাপ?
জানি না মামা, আমি জানি না। বাপরে, তুই আমাকে ছেড়ে আর কোথাও যাবি না বাপ। মামা তুমি কি শুরু করলে? কান্না থামাও না মামা। যা, হাত মুখ ধুয়ে আয়, একসাথে খাবো। তুমি এখন খাও নাই? তোর জন্যই তো খাইনি। মামা, মামা আমি তোমাকে কথা দিচ্ছি না, ওই গাড়িটা তো ফিরাই দিতে পারবো না, কিন্তু বিজনেস করে আমি যে টাকা পাবো সেখান থেকে আমি নতুন একটা গাড়ি কিনবো মামা। সেই গাড়ি আমি তোমাকে উপহার দিব মামা। আমরা একসাথে ওই গাড়িতে অনেক ঘুরবো মামা। আমার তো ঠিক আছে বাপ, ঠিক আছে রে বাপ, ঠিক আছে। যাকে তাকে আমার ঘরে নিয়ে আসার মানেটা কি? দাদিমা, তোমার রাগ আমার উপর, তুমি অন্য কারোর উপর রাগটা দেখাচ্ছ কেন? আমার যা খুশি আমি তাই করব। এ বাড়িতে আমার কথাই অঘোষিত আইন এবং সবাই সেটা মেনে চলে, কিন্তু তুই সেটা ভঙ্গ করেছিস। আমি তো আর শুনে বড় হয়েছি যে এ বাড়িতে ছেলেদের কথা নাকি শেষ কথা। সেটা ছিল যতদিন তোর দাদা বেঁচে ছিল। তোর দাদার মৃত্যুর পর তোর বাবা নিজেই আমাকে এই ক্ষমতাটা দিয়েছে। এখন আমি মরে গেলে কি হবে সেটা আমি জানি না। তাই আমি তোমাকে ভালোবাসি, তাই তোকে আমি শ্রদ্ধা করি, সম্মান করি, তোমার কথা মূল্যায়ন করি। আমি অপলাকে বিয়ে করেই ফেলতে পারতাম, কিন্তু আমি কিন্তু সবার আগে অপলার কথা তোমাকেই বলেছি, আর সেই কারণে অপলাকে আমি আজ তোমার সামনে এনে দাঁড় করিয়েছি। তুমি ওর দিকে অন্তত একটিবারের জন্য তাকাও। না, আমি তাকাবো না। থাক না রাজু। আই মে, তুমি আমার আর আমার নাতির মাঝখানে কথা বলছো কেন? হ্যাঁ, ভুল হয়ে গেছে দাদি। আবার আমাকে দাদিও বলছো? তোমার সাহস তো কম না। অপলা, চলো আমরা এখান থেকে চলে যাই। দাদি, তুমি যেহেতু তোমার মিথ্যে অহংকার নিয়ে থাকবে, তাহলে তো আমার এখানে অপলাকে নিয়ে আসার কোনো মানেই হয় না। অপলা, আমি রিয়েলি সরি তোমাকে এরকম একটা বিব্রতকর সিচুয়েশনে ফেলার জন্য। চলো আমরা যাবো। কোথায় যাচ্ছিস? সালামি নিয়ে যাবে না? কি চমকে গেছিস তাই না? আমার নাতি হয়ে শুধু আমাকেই চমকে দিবি না? আমি চমকে দিতে পারি না? দাদিমা, দাদিমা ছাড়, এখন নাতবুর মুখটা দেখি। বসো, বস। শোনো বউ, একটা কথা কান খুলে শুনে রাখো। এ বাড়িতে আমার কথাই শেষ কথা। আমার কথার কখনো অবাধ্য হবে না। স্বামীকেও কিছু জিজ্ঞেস করার দরকার নেই। আমি যা বলবো ঠিক সেভাবেই চলবে। এ বাড়ির রীতিনীতি সব মেনে চলবে, বুঝলে? কি রে, তুই কথা বলছিস না যে? প্রতিবাদ করবে না? এত সাহস কি আমার আছে? ইস, এখন বল, বউ কবে ঘরে আনছিস? দেখি কি হয়। দেখি বললে তো হবে না। আগামী 3 দিনের মধ্যে এই বউকে আমি ঘরে চাই। এই সোনার মেয়েকে তো আমি হাতছাড়া করতে চাই না। ঠিক আছে দাদি। আজ তাহলে যাই দাদি। যাই না, বলো আসি। আসি দাদি।
সোনার মেয়ে, তুমি আমার জায়গা নেয়ার পায়তারা করছো, যাই পরিবারের আর কেউ করার সাহস করেনি। তোমার কারণে আমার নাতিকে আমি হারাতে বসেছিলাম, কিন্তু আমার একমাত্র নাতির মনে আমি দুঃখ দিতে চাই না বলেই এই বিয়ে মেনে নিয়েছি, তোমাকে মেনে নিয়েছি। একবার ঘরে আসো, তারপর তুমি টের পাবে আমি কি জিনিস। তোমার ছেলে তো বাজিমাত করে দিয়েছে, কেন, কি করেছে? তার দাদির মন জয় করে ফেলেছে। বলো কি? হ্যাঁ, তুমি তো আশঙ্কা করেছিলে কি হয় না হয়। হ্যাঁ, আশঙ্কা তো করেইছিলাম, কিন্তু রাজু তো দেখছি যে আমাকে হার মানিয়ে দিল। কি কষ্ট হচ্ছে? জীবনে এমন কিছু জায়গা আছে যেখানে হেরে গেলেও কষ্ট হয় না, সেটা হচ্ছে ভালোবাসার ক্ষেত্রে। আমার পুত্র আমাকে হারিয়ে দিয়েছে, এখানে আমার কষ্ট হচ্ছে না, আমার বরং গর্ব হচ্ছে। কিন্তু মা তো আবার আরেকটা ঝামেলা বাঁধিয়ে ফেলেছে। আবার কি ঝামেলা বাঁধালো? সে বলছে 3 দিনের মধ্যে ঘরে বউ তুলে আনবে। ও, এটা তো একটা ঝামেলাই হয়ে গেল। কিন্তু মা যখন বলেছে তখন কি আর করার। কিন্তু এই 3 দিনের মধ্যে সব কাজ করা যাবে? মা যখন বলেছে তখন তো করতেই হবে। আর আমরাও তো চেয়েছিলাম যে ব্যাপারটা খুব দ্রুতই হোক। কেন, তুমি চাও না? তোমরা যা ভালো বুঝবে তাই করবে, আমার আলাদা কোনো চাওয়া নেই। এটাই ভালো, বেশি চাওয়ার থাকলেই আবার বিপদ। বাবা, বাবা, কি রে মা? তুমি কিরকম আনমনা হয়েছে? তুমি তো আগে কখনো এরকম আনমনা ভাব দেখিনি। কারো কাছ থেকে তার কলিজা যখন ছিঁড়ে নিয়ে যাওয়া হয় তখন সে তো একটু আনমনা হতেই পারে, নাকি রে মা? বাবা, তুমি এভাবে বললে আমি বিয়েই করব না। এক কাজ করো, ওদেরকে বলে দাও আমরা রাজি না। তাই কি হয় রে পাগলি? কেন হবে না? কথা তো অনেক দূর এগিয়ে গেছে, আর তাছাড়া মেয়ের বাবা যখন হয়েছি তখন একদিন না একদিন তো মেয়েকে পরের বাড়ি পাঠাতেই হবে। কেন পাঠাতে হবে? সব দায় বুঝি মেয়ের বাবার। এটাই জগৎ সংসারের নিয়ম রে মা। নিয়ম না মানলেই হয়। নিয়ম মানতে হয়, এভাবেই এগিয়ে যায় সমাজ সভ্যতা। আমি আমার বাবাকে এভাবে দুঃখী করে চলে যেতে পারবো না। সমাজ সভ্যতা এসবের কথা আমি ভাবি না, আমি শুধু ভাবি তোমাদের হাসি মাখা মুখটার কথা। তুই সুখী হলেই আমরা খুশি রে মা। দাদুর সাথে কথা বলে তোর কেমন লাগে? বুঝতে পারিনি, খুব অদ্ভুত মহিলা। উনি নাকি চাইছেন 3 দিনের মধ্যে সবকিছু ঠিকঠাক করে তোকে তুলে নিয়ে যেতে। এত তাড়াহুড়ো আমার ভালো লাগে না। কি আর করার, ওরা যখন চাইছে তাহলে তো করতেই হবে। কেন, আমাদের কি কোনো সে থাকতে পারে না? সে বললাম না, মেয়ের বাবা ইচ্ছে করলেই সবকিছু করতে পারে। কেন পারবেন? তুই এইসব নিয়ে মোটেও ভাবিস না, তোর সামনে এখন সুন্দর ভবিষ্যৎ, দেখবি ধীরে ধীরে সবকিছু ঠিক হয়ে গেছে। হ্যালো আপা, কেমন আছেন? আমি তো সবসময় ভালো থাকি,
আমি আসলে একটা কথা বলার জন্য আপনাকে ফোন দিয়েছিলাম। বিয়ের সব কিছু নিয়ে মানে অলংকার কাপড় চোপড় সব কিছু নিয়ে আমি একজন মানুষকে আপনাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। ও তাই নাকি? আমরা তো এখনো সব কিছু ঠিক করতে পারিনি, তাই তো? অসুবিধা নেই, আপনাদের কিচ্ছু ঠিক করতে হবে না। কি বলেন? এটা তো আমাদের আনুষ্ঠানিকতা, রিচুয়াল। এত অল্প সময়ে সব কিছু ঠিকঠাক করা তো অসম্ভব, আমরা সেটা জানি। আর যেন তেন কিছু একটা পাঠালে তো আমার ছেলে সেটা পড়বে না। সেই জন্য ওর যা কিছু আছে তাই দিয়ে এবার কাজটা চালিয়ে নেই। আপা আসলে একটু সময় পেলে। এতখানি সময় তো আমাদের হাতে নেই আপা। আর আমার শাশুড়ি কি বলেছে সেটা তো আপনাকে বলেছি। আর তার কথা তো এ বাসার একটা অলিখিত নিয়ম। আসলে ব্যাপারটা কেমন দেখায় না? কেমন দেখায়? এত কিছু ভাবলে তো এই বিয়েটাই হতো না। এখন যখন বিয়েটা হচ্ছে এভাবেই হোক। আপনাদের কি এই বিয়েতে কোনো আপত্তি? আমি তো সে কথা বলিনি, আসলে বলেছি যে চুলচেরা হিসাব করে তো সব কিছু হয় না। আচ্ছা, অপলা কোথায়? বাসাতেই আছে, বোধহয় একটু বেরো হবে। মানে এই সময় ওকে বাইরে যেতে না দেওয়াই ভালো, যে কোনো ঝামেলা হতে পারে। এটা তো একটা সাধারণ নিয়ম, এটা তো নিশ্চয়ই জানেন। জি। তাহলে রাখছি। ঠিক আছে, আসসালামু আলাইকুম। মা, আমি একটু বের হচ্ছি। আজ আর তোর বের হওয়ার দরকার নেই। আর তাছাড়া ওই বাড়ি থেকে তো বিয়ের জিনিসপত্র পাঠাচ্ছে। তাতে কি হয়েছে? আমি চাচ্ছি বিয়ের এই কয়টা দিন তুই বাইরে না বেরো। মা, আমি কিছু বুঝতে পারছি না। থাক না মা, এই কয়টা দিন তোর বাইরে যাওয়ার দরকার নেই। তোর কিছু দরকার হলে আমরা তোকে এনে দিব। বিরক্ত করলাম না তো? তা তুমি এই সময়? ওই যে সেদিন বলেছিলাম না যে তোমার সাথে হঠাৎ দেখা হয়ে যাওয়ার পর মনে হলো যে আরও কিছু কথা যদি বলতে পারতাম তাহলে খুব ভালো লাগতো। আমাদের তো আর কোনো কথা থাকতে পারে না, কেন মিছিমিছি মায়া বাড়াচ্ছ? মায়া তো আমি বাড়াচ্ছি না, প্রকৃতি বাড়াচ্ছে। তা না হলে এত বছর পর হঠাৎ করে তোমার সঙ্গে আবার কেন দেখা হবে? যা হবার হয়েছে। আমি চাই না তুমি আর কখনো এখানে আসো। তুমি যদি না চাও তাহলে আমি নিশ্চয়ই এখানে আর আসবো না। আমি চাই না, যে কোনো মুহূর্তে রাশেদ চলে আসতে পারে ওর সামনে আবার। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে আর বিব্রত করতে চাচ্ছি না। এটা রাখো। কি এটা? আমার ছেলে রাজুর বিয়ের কার্ড। ও, তা তুমি সত্যি সত্যি আমাকে দাওয়াত দিতে এসেছো? কিন্তু না গেলেই ভালো হবে। তাহলে এই কার্ড দেওয়ার মানে? তোমার সঙ্গে দেখা করার একটা উপলক্ষ তো লাগে। দেখো, এই বয়সে এসে এরকম ছেলে মানুষই মানায় না। ভাই কি ছাদে আসছেন এক্সারসাইজ করার জন্য? এক্সারসাইজ করা তো শরীরের জন্য খুবই ভালো। চলুন আমরা দুজনে মিলে ও পাশটাতে গিয়ে দুটো করে 4টা বুকডন দিই। আমার কোনো ইচ্ছা নেই। আরে ভাই, আপনি তো রাগ এমনিতে একটু বেশি। আপনার তো উচিত প্রতিদিন 10টা করে অন্তত বুকডন দেয়া, তাতে করে রাগটা কমে যাবে। আমার রাগ কমানোর কোনো ইচ্ছা তো আমার নাই। আরে ভাই, রেগে যাচ্ছেন কেন?
রেগে গেলেন তো হেরে গেলেন। আপনি যদি রেগে যান তাহলে আমার সঙ্গে তো জিততে পারবেন না। আপনাকে জিততে হবে না। শোনেন ভাই, আমাকে নিয়ে আপনারা তো ভাবতে হবে না।